উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে 2025-এ এডিসি ভিলেজ নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা কি বলছে দেখুন। ভিলেজ নির্বাচন এই ভিলেজ নির্বাচনের মোট সদস্য সংখ্যা যদি আমরা দেখি তাহলে অনুপাতে যদি ভাগ করি তাহলে 28। ম্যাজিক ফিগার পেতে হবে 15টি আসন পেতে হবে, যেহেতু 14-14-28 একটি আসন বেশি পেতে হবে। তাহলে মোথা, সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং আইপিএফটি মোথা জোট পেতে পারে সম্ভবত 11টি আসন। বামেরা এককভাবে পেতে পারে সম্ভবত 9টি আসন। কংগ্রেস পেতে পারে সম্ভবত 3টি আসন। বিজেপি পেতে পারে সম্ভবত 5টি আসন। যদি কিনা মোথা, আইপিএফটি এবং বিজেপি এই 3টি দল মিলে যদি জোট হয় তাহলে সমীকরণটি বদলে যেতে পারে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি। তবে ভিলেজ নির্বাচনের দ্বারা কতটা স্পষ্ট হবে তার প্রমাণিত এবং প্রতিফলন সেটাই আপনাদের সঙ্গে কিছুটা কথোপকথন আমরা প্রকাশিত করছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে ভিলেজ নির্বাচনের যে ভোট বা ভোটার অধিকার প্রয়োগ অর্থাৎ যদি আমরা দেখি তাহলে জনজাতি এলাকাতে কাদের প্রভাব রয়েছে। একদিকে জিতেন্দ্র চৌধুরী, অন্যদিকে যদি আমরা দেখি সিপিএম এ জিতেন্দ্র চৌধুরী এবং মোথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা, সেখানে কিন্তু ম্যাজিক ফিগারে কিন্তু তিনি এগিয়ে থাকার সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে। কেননা রাজ্য রাজনীতিতেই তাদের ক্ষমতা বা শক্তি প্রয়োগ, তারা বেশি পরিমাণে বিধানসভায় আসন সংখ্যা জিতেছিল যদি আমরা দেখি তাহলে পাহাড়ের 20টি বিধানসভা আসনের মধ্যে। এবার কিছুটা তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে মতাবেগ বা কিছুটা প্রশ্ন অনুসারে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। অন্যদিকে দিবাচন্দ্র রাংখল কংগ্রেসের, আর বিজেপির কিন্তু দাপটে কিন্তু অনেকটাই ছিল রেবতী ত্রিপুরা। এছাড়াও আমরা দেখেছিলাম যিনি রেবতী ত্রিপুরা সাংসদ প্রাক্তন, যেহেতু তাদের পাহাড় এলাকার কতটা দক্ষতা বা কতটা সক্রিয় ভূমিকা। অন্যদিকে সিপিএম সেরকম কি পেরে উঠতে পারবে? 40 সাবরুমের যদি আমরা দেখি বিরোধী দলনেতা সিপিএম এর জিতেন্দ্র চৌধুরী, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এটাই স্বাভাবিকভাবে ছন্দবেশে বলা যেতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার যদি ম্যাজিক ফিগারটা দেখি তাহলে ভিলেজ যে কাউন্সিল যে একটা দিনক্ষণ মানুষের মোতাবেক সেখানে 15টি আসন পেতে হবে। মোট সদস্য সংখ্যা যদি আসন সংখ্যা 28টি। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ সকলে।